তুরস্কের ইস্তাম্বুলে লাখো বাসিন্দা এভাবেই ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে। ধিক্কার ও ঘৃণা প্রকাশ করছে গাজায় হত্যাযজ্ঞ চালানো বর্বর নেতানিয়াহু প্রশাসনের বিরুদ্ধে। শুধু ইস্তাম্বুল নয়, রাজধানী আঙ্কারা সহ বেশ কয়েকটি শহরে চলছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ। তুরস্ক থেকে নেদারল্যান্ডস, ইতালি থেকে স্পেন, যুক্তরাজ্য, এমনকি এশিয়ার পাকিস্তান, ভারত, বাংলাদেশ। নির্মম হত্যাযজ্ঞের বিরুদ্ধে আবার উত্তাল হয়ে উঠেছে বিশ্বের অনেক দেশ। ফিলিস্তিনি মুসলিমদের বিরুদ্ধে এই অত্যাচারের সমাপ্তি দেখতে চায় আন্দোলনকারীরা। সবচেয়ে বড় র্যালি হয়েছে ইতালির রাজধানী রোমে। গাজায় যুদ্ধবিরতি কার্যকর ও নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় হস্তক্ষেপের জন্য তীব্র প্রতিবাদ জানিয়ে রাস্তায় নামে প্রায় 10 লাখ মানুষ। যদিও সরকারি হিসেবে 4 লাখ আন্দোলনকারীর সমাগমের তথ্য পাওয়া যায়। বিক্ষোভকারীদের ঠেকাতে মাঠে নামে 50,000 পুলিশ। এক পর্যায়ে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধস্তাধস্তি ও সংঘর্ষের সূত্রপাত হয়। বেশ কয়েকজনকে আটক করে পুলিশ, তবু আন্দোলন দমিয়ে রাখা যায়নি। গাজায় হামলা বন্ধে ইসরায়েলের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে নিজ দেশের সরকারের কাছে আহ্বান জানিয়ে আন্দোলন করেছে নেদারল্যান্ডসের বাসিন্দারা। রবিবার 2.5 লাখ মানুষ দেশটির রাজধানী আমস্টারডামে রাস্তায় নামে খুনি নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে চাপ প্রয়োগের আহ্বান জানায় তারা। আন্দোলনকারীরা বলছে, জিম্মি মুক্তি, ত্রাণ সরবরাহ স্বাভাবিক করতে নানা ধরনের পরিকল্পনা করা হচ্ছে, তবে এসবের আগে স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করার আহ্বান জানায় বিক্ষুব্ধ জনতা। ট্রাম্পের এই পরিকল্পনা নিঃসন্দেহে রিয়েল এস্টেট বাস্তবায়নের চেষ্টা। জিম্মিদের মুক্তির পর ট্রাম্প শুধু তার সেই ইচ্ছাই বাস্তবায়ন করবেন। অনেকে ভাবছেন এরপর ফিলিস্তিনিরা স্বাধীন হয়ে যাবে, কিন্তু সেটা হওয়া সত্যিই কঠিন। আমাদের সরকারের উচিত ইসরায়েলের উপর চাপ বাড়ানো। আজ ইসরায়েলকে যারা অর্থায়ন করছে, এর দায় তাদেরও নিতে হবে। প্রতিটি ছোট বড় দেশকে ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। বিচার নিশ্চিতে যুদ্ধবিরতি কার্যকরের পাশাপাশি সেটি কিভাবে স্থায়ী হবে সেটিও ভাবতে হবে। যারা ফিলিস্তিনের জন্য কাজ করছে তাদের এই বিষয়গুলো গুরুত্ব সহকারে নিতে হবে। ফিলিস্তিনিদের সমর্থন ও গাজায় যুদ্ধ বন্ধে আন্দোলন হয়েছে ইউরোপের দেশ স্পেন, যুক্তরাজ্য আর গ্রিসেও। আন্দোলনকারীরা গাজায় ত্রাণ সরবরাহে বাধা দেওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করে। নৌবহর ও অধিকার কর্মীদের আটকের ঘটনায় ইসরায়েলের শাস্তির দাবি জানায়। আন্দোলন হয়েছে পাকিস্তানের করাচিতে। নিরীহ ফিলিস্তিনিদের মুখে খাবার তুলে দিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানায় তারা। এমনকি ভারতের রাজধানী দিল্লিতেও ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভ হয়েছে। ভারতীয়রা বলছে তারা ফিলিস্তিনিদের জন্য তেমন কিছুই করতে পারেনি, তবে আর মুখ বন্ধ করে থাকা যাবে না। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক।